আসসালামু আলাইকুম। ভ্রমণ পিপাসী বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। এখন আমি অবস্থান করছি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা নওগাঁ। নওগাঁ জেলার মান্দা থানায় এখানে রয়েছে কুসুম্বা নামক স্থানে একটি সহস্রাব্দ বছর পুরনো মসজিদ, যার নাম কুসুম্বা মসজিদ। এবং এর সামনেই রয়েছে আপনার একটি সুবিশাল নয়নাভিরাম দিঘি। এই দিঘি তো বেশ ভালো পরিবেশ, ছিমছাম নীরব একটা পরিবেশ। এখানে এসে আপনারা দেখে যেতে পারেন। তো এখানে আসলে আপনি নওগাঁতে পাবেন আরেকটি মন্দির আছে, রঘুনাথ জিউ মন্দির, সেটাও দেখতে পারেন এই মান্দা এলাকায়। এরপরে আপনি চাইলে রাজশাহী তো এলাকা ঘুরতে পারেন। তো উত্তরাঞ্চলে ঘুরতে আসলে এটাও একটা দর্শনীয় স্থান, আপনারা চাইলে আসতে পারেন। এবং এই মসজিদটি বেশ পুরনো এবং আমাদের সেই ঐতিহাসিক হেরিটেজ সম্পদের একটি অংশ। প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এখানে আসলে আপনি একটি কষ্টি পাথরের বাক্সও দেখতে পাবেন, আমি সেটাও দেখাবো। তো এখানে আসার পদ্ধতি আপনাদেরকে বলে দিই। সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকেই আসুন, হয় এসে আপনারা বাস যোগে নামবেন রাজশাহী অথবা নওগাঁ। তো রাজশাহী থেকে নামলে আবার নওগাঁর দিকে আসতে কুসুম্বা নামক স্থান, যেটা রাজশাহী থেকে প্রায় 42 কিলোমিটার উত্তরে। আবার নওগাঁ থেকে আসলে আপনি নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার রাস্তায় সেটা হলো আবার কুসুম্বা নামক স্থান, ওখানে ধরেন 36 কিলোমিটার নওগাঁ থেকে। এখানে এসে টুকটাক খানাপিনাও করতে হবেন। আপনার যেখান থেকে আসেন আসলে চাইলে একবার দেখে যেতে পারেন। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দর্শনযোগ্য স্থান। এবং আপনাদেরকে আমি এখন একটি 1000 বছরের পুরনো কষ্টি পাথরের বাক্স দেখাচ্ছি। এটা কষ্টি পাথর নাকি শিলা পাথর এটা আমি শিওর না, তবে আমার কাছে মনে হচ্ছে এটা শিলা পাথর। তো যাই হোক, আপনারা চাইলে আসতে পারেন, ঠিকানাটা ওইভাবে বলে দিছি, দেখে যেতে পারেন। বাচ্চাদেরকে নিজের দেশের দর্শনীয় স্থানগুলো দেখাতে পারেন। এর বাইরে রাজশাহীতে বেশ কিছু দর্শনীয় যোগ্য স্থান আছে, বগুড়াতে আছে। তো একবারে একটা উত্তরবঙ্গের ফ্যামিলি ট্যুর নিয়ে আইসা দেখে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।